72 সংবিধানে পরিবর্তন এই পর্যন্ত সংস্কার হয়েছে 15 বার 17 বার সংশোধনী হয়েছে। প্রয়োজনে 72 সংবিধানে আরো যা যা সংযোজন করতে হয় আপনি সেটা করেন। এই আওয়ামী লীগের সমস্ত লোকজন টাকা পয়সা নিয়ে গ্রামে বসে আছে, চান্স পাইলে পুলিশকে ধরতেছে, চান্স পাইলে মানুষকে মারতেছে, ছিনতাই করতেছে, সবকিছু করতেছে। ইতিমধ্যে আমাদের কাছে খবর আসছে দেশটাকে অস্থিতিশীল করার জন্য যা যা করার ওনারা তো করতেছে। আমাদের প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ইউনিয়নে প্রতিদিন আমরা সমাবেশ করে মানুষকে সচেতন করতেছি এবং পুলিশকে প্রতিদিন চেষ্টা করতেছি তাদের কাজটা করার জন্য। উনি যে বলছে পথ হারাবেন না, উনি যে কাজটা যেভাবে বলতেছেন এতে তো দেশ পথ হারিয়ে যাচ্ছে। আপনি দেখেন হাফেজিস্টের সমস্ত লোকজন গ্রামে আছে, উনি তো ভাই গ্রামে যাচ্ছেন কিনা, আমি আজকেও গ্রাম থেকে আসছি। এই আওয়ামী লীগের সমস্ত লোকজন টাকা পয়সা নিয়ে গ্রামে বসে আছে, চান্স পাইলে পুলিশকে ধরতেছে, চান্স পাইলে মানুষকে মারতেছে, ছিনতাই করতেছে, সবকিছু করতেছে। প্রশাসন কোনো কাজ করতে পারতেছে না। কি জন্য পারতেছে না? কারণ মানুষের বিপক্ষে ওই গ্রাম থেকে তুইলা এই খবরটা আনা খুব কঠিন হচ্ছে, এই জন্য গ্রামে কোনো কাজ হচ্ছে না। এক নাম্বার 2, উনি 1972 সনের সংবিধানের কথা বলছেন। আমি একটা শেষ করি। না, আপনি এই এক যেটা বললেন সেটার একটু ছোট জবাব দিই। বিষয়টা হচ্ছে এই যে সব জায়গায় এরকম খারাপ জিনিস রয়ে গেছে, ওই যে জুতোর পেরেক সরাতে হবে। কিন্তু আপনি যে কথা পথ হারানোর কথা বলতেছেন, আপনি যে ট্রেকে যাচ্ছেন এতে তো এই সমাজ অলরেডি পথ হারা হয়ে যাচ্ছে। আর কিছুদিন যদি এমন ভাবে চলতে থাকে, আপনি আশরাফ ভাই আজকে যে কথাটা বলতে পারতেছেন এই কথাটা হাসিনার লোকজনের অত্যাচারে আর বলতে পারবেন না, তখন দেশটা আরো গুবলেট হয়ে যাবে। এই যে আপনি বলছেন ইন্ডিয়া অ্যাটাক করবে, আজকে আমি একটু আগে একটা খবরে দেখছিলাম যে কোনো সময় মোটরসাইকেলে করে রাস্তায় করে বোমা নিক্ষেপ করার জন্য বিভিন্ন পরিকল্পনা হচ্ছে। ইতিমধ্যে আমাদের কাছে খবর আসছে দেশটাকে অস্থিতিশীল করার জন্য যা যা করার ওনারা তো করতেছে। কিন্তু আপনি গত 6 মাসে এই ব্যাপারে কোনো প্রস্তুতি নিয়েছেন? এগুলো ঠেকানোর জন্য কোনো প্রস্তুতি নিয়েছেন? আমরা প্রতিদিন গ্রামে, আমাদের প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে প্রতিদিন আমরা সমাবেশ করে মানুষকে সচেতন করতেছি এবং পুলিশকে প্রতিদিন চেষ্টা করতেছি তাদের কাজটা করার জন্য। পুলিশ কাজ করতে পারতেছে না, ওনারা ঘরে বসে থাকতেছে। সেনাবাহিনীকে প্রতিনিয়ত আমরা সহযোগিতা করতেছি, দেশের জন্য মঙ্গল হবে করতেছি। কিন্তু আপনি যে কথাটা বলছেন যে 4 বছর, আপনি 6 মাসেই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোলে আনতে পারেন নাই এখন পর্যন্ত। সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী মাঠে থাকার পরেও তা আপনি আর যে 6 মাস পার করবেন, আমার কাছে তো মনে হয় এই 1 মাসেই এটা আরো গুবলেট হয়ে যাবে। সুতরাং আশরাফ ভাই, আপনারা যে বুকিশ চিন্তা চেতনা করতেছেন, বুকিশ চিন্তা চেতনা বাস্তবের সাথে এটা কোনো মিল নেই। কারণ বাস্তবে মিল নেই জন্য আপনি একদিনে যে পরিবর্তনের চেষ্টা করতেছেন, এগুলি একদিনে পরিবর্তন হয় না, ধাপে ধাপে হবে। এবং সেই সংস্কারের জন্য তারেক রহমান 31 দফা কর্মসূচি দিয়েছে। আপনি বলেছেন 72 সংবিধানকে ফেলে দিতে। আমি আপনাকে বলি 72 সংবিধানে পরিবর্তন এই পর্যন্ত সংস্কার হয়েছে 15 বার 17 বার সংশোধনী হয়েছে। প্রয়োজনে 72 সংবিধানে আরো যা যা সংযোজন করতে হয় আপনি সেটা করেন। কিন্তু 72 সংবিধানকে আপনি যদি ফেলে দেন, ওইখানে শহীদ জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিছে, 30 লক্ষ শহীদ জন্ম রক্ত দিছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিছে, এদেরকে ইনসাল্ট করা হয় কোনো কারণেই। একটাকে সম্মান দিতে গিয়া আরেকজনকে অপমান করার মতো কথা বলা যাবে না। খালিদ সাহেবুল্লাহ, 72 সংবিধানে কোথায় লেখা আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন? ওনাকে তো বিগত সংবিধানে লিখে নাই বলেই তো সংশোধনী আমরা আনছি এবং স্বাধীনতার ঘোষণা দিছে। লিখে সংবিধান নতুন করে যদি সেই আপনি সেটা অ্যামেন্ডমেন্ট করতে পারেন, কিন্তু 72 সংবিধান ফেলে দিবেন টোটাল বেসিক স্ট্রাকচারটা, এই কথাটা শুনতে খুব বাজে শোনা যায়। আপনাকে 72 যেমন স্মরণ করতে হবে, 52 স্মরণ করতে হবে, 69 মনে রাখতে হবে, 90 মনে রাখতে হবে, 7ই নভেম্বর মনে রাখতে হবে, 24 আরো বেশি করে মনে রাখতে হবে। এই জন্য যে 24টা শেষে হয়েছে বলে তো এগুলো সব বাদ দেওয়া হবে না, এগুলো তো থাকবে। এখন তো বলা হয় যে নতুন সংস্কারে আপনি যাবেন, কিন্তু আপনি যে একটা কথা বলি আরিফ বিল্লাহ, আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যারা বয়স্ক তাদের এই আবেগের কাছে আপনারা হার মারলে চলবে না। এই আবেগ দিয়ে কোনো কিছু হবে না। এই দেশে নতুন করে সবকিছু করতে হবে, বিকজ সংবিধান বিশেষজ্ঞরা বলেন যে 72 সংবিধান কোনো সংবিধানই নয়। কাটাছেড়ার পরে এটা কাটাছেড়ার পরে না, আগে কাটাছেড়ার পরে এটার কোনো অস্তিত্ব নাই। সুতরাং আমাদেরকে নতুন ভাবে চিন্তা করতে হবে। যাই হোক, আমার মনে হয় ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাকে শেষ করতে হবে, 40 মিনিটস মোর প্রোগ্রামে। আমি 40 মিনিট অতিরিক্ত সময় চলে আসছে।
রচনা বলেন আর যাক, সংস্কার বলেন, সেটা ধন্যবাদ মানে প্রিয় দর্শক শ্রোতা, এবং ধন্যবাদ তবে খালিদ সাইফুল আমাদের ইসলাম সাবধান এবং থাকতে আরিফ হবে এমন বিল্লাহ এবং কর্নেল যে আশরাফ বুকিশ হোসেন নলেজ আর প্র্যাকটিক্যাল ফিল্ডের নলেজ অনেক ডিফারেন্ট। সুতরাং এগুলি মাথায় নিয়ে বাংলাদেশি এনভায়রনমেন্টে 16 কোটি মানুষের চিন্তা করে কাজ করতে হবে। বুকিশ নলেজ প্রথম আলোর মতিউর রহমানের মতো একদিনে পরিবর্তন 111 করতে হবে, এই যে চিন্তা চেতনা, এগুলির মধ্যে আমাদেরকে ঢুকা যাবে না। আমাদেরকে সঠিক রেখে হাঁটতে হবে। বাংলাদেশের মানুষ একটা ভোটের জন্য আন্দোলন করেছে। 17